নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি রিচ ফ্রুট প্লাম কেক। বিশেষত শীতের সময় এই কেকটা খেতে বেশি ভালো লাগে। এই প্লাম কেক বাইরে থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু খুব সহজে ও কম খরচে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আজকে আমি আপনাদের দেখাবো গ্যাস ওভেনে সহজে কিভাবে প্লাম কেক বানিয়ে নেওয়া যায়। এই কেকটা বানানোর জন্য প্রথমেই আমাদের ড্রাই ফ্রুটসগুলো সোক করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে নিচ্ছি 2 টেবিল স্পুন টুটি ফুটি, 2 টেবিল স্পুন আমন্ড, 1 টেবিল স্পুন কালো কিশমিশ, 1 টিস্পুন ব্রাউন কিশমিশ, 1 টেবিল স্পুন কাজু, 2 টেবিল স্পুন মোরব্বা। এবার হাফ কাপ অরেঞ্জ জুস দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, আর মাপটাও আপনাদের নিজেদের পছন্দ মতন নিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে ওভারনাইট সোক করে নেব। এরপর আমি কেক টিনটা রেডি করে নেব। একটা ব্রাশের সাহায্যে কেক টিনটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরির আগে অবশ্যই কেক টিনটা আগে থেকে রেডি করে নিতে হবে। এরপর কেক টিনের মাপে গোল করে কেটে নেওয়া পেপার কেক টিনের মধ্যে দিয়ে পেপারের উপর আবারও অয়েল ব্রাশ করে নিচ্ছি। কেক টিনটা রেডি হয়ে গেছে, এটা এবার সাইডে রেখে দেব। এবার কেকের ব্যাটার তৈরির জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি 1/3 কাপ জল ঝরানো টক দই, 1/3 কাপ মেল্টেড বাটার, আর নিচ্ছি 1 কাপ চিনি। চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট বিট করার পর যখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সোক করা ড্রাই ফ্রুটস। এরপর শুকনো উপকরণগুলো অ্যাড করব। তার জন্য একটা চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/3 টিস্পুন বেকিং সোডা। সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু চালা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/3 টিস্পুন দারচিনি পাউডার, আর দিচ্ছি 1/3 টিস্পুন জয়ফল। জয়ফল আমি গ্রেট করে দিচ্ছি। প্লাম কেকের মধ্যে জয়ফল দিলে এর টেস্ট অসাধারণ হয়। 1 টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 1/3 কাপ দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে এইভাবে মিশিয়ে নেব। এই প্রসেসটা খুব হালকা হাতে করতে হবে। ভালো করে মেশানোর পর কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হয়েছে। এবার কেকের ব্যাটার কেক টিনের মধ্যে ঢেলে দেব। তারপর কেক টিনটা ধরে হালকা হাতে ট্যাপ করে নেব। কেকের মধ্যে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে, ফলে কেকটা সুন্দরভাবে বেক হবে। কেকটা বেক করার জন্য আগে থেকে এই পাত্রটা প্রিহিট করে রেখেছিলাম। এবার কেক টিনটা খাবার রাখার স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে বেক হতে দেবো 40 থেকে 45 মিনিট। ঢাকনার মধ্যে ছিদ্রটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। কেকটা এখন অনেকটাই ফুলে গেছে। আমি এই পর্যায়ে কেকের উপরে কিছু ড্রাই ফ্রুটস ও টুটি ফুটি ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে কেকটা পুরোপুরি বেক হওয়ার জন্য ওয়েট করব। 40 থেকে 45 মিনিট পর ঢাকনা সরিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব যে আমাদের টুথপিকটা ক্লিয়ার বেরিয়েছে কিনা। যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝবেন আপনার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যদি না বেরোয় তাহলে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে। কেকটা ঠান্ডা হলে ছুরির সাহায্যে কেকের চারপাশটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে উপর করে রেখে চাপ দিলেই কেকটা খুব সুন্দরভাবে কেক টিন থেকে খুলে আসবে। এবার কেকের নিচের কাগজগুলো সাবধানে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এবার কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কত সহজে কেটে নেওয়া যাচ্ছে, আর ভিতরটাও খুবই সফট হয়েছে। দেখলেন তো বাড়িতেই কত সহজে কম খরচে প্লাম কেক বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।